আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে, হাদিস থেকে আমরা নির্ভরযোগ্য একটি তথ্য থেকে সুন্দর একটি বশীকরণ আমরা শিখে নিব, যে কাউকে বশ করার, বাধ্য করার, নিজের প্রতি আকৃষ্ট করার, তার ভালোবাসা লাভের সুন্দর একটি তদবির আমরা এখন খুব সহজেই সুন্দর করে শিখে নিব। এই তদবিরটি যদি আপনি শিখেন, যে কেউ আপনার প্রতি বশ হবে, বাধ্য হবে, তার ভালোবাসা মহব্বত আপনার প্রতি হাজার গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা সুন্দর করে এখন শিখে নেই। তো তার আগে আপনাদেরকে বলছি, যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে সরাসরি আমি মনসুরুল হক মফিদের সাথে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ। তো আসুন, অনেকে বলেন যে হুজুর, আমার স্বামী আমাকে আগে অনেক মহব্বত করতো, অনেক ভালোবাসতো, এখন আমাকে দেখতে পারে না, মহব্বত করে না, ভালোবাসে না। বা আমার স্ত্রী আগে আমাকে অনেক মহব্বত করতো, ভালোবাসতো, এখন পরকীয়ার মধ্যে পড়ে গেছে, এখন আমাকে দেখতে পারে না। বা সন্তান মা বাবার সাথে অমিল, এক ভাই আরেক ভাইয়ের সাথে অমিল, অফিসের বস আমাকে এখন দেখতে পারে না। বা সত্যিকারের কাউকে বিবাহের জন্য পছন্দ করেছিলাম, ভালোবেসেছিলাম, সেও আমাকে পছন্দ করেছিল, ভালোবাসেছিল, যোগাযোগটা বেশ ভালো ছিল, একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, বোঝাপড়া বেশ ভালো ছিল, কিন্তু এখন সে আমাকে দেখতে পারে না, বা বিয়েতেই রাজি না, বা কথা বলতে চায় না, বা সম্পর্ক অনেক দূরত্ব বেড়ে গেছে। তো এই সকল বিষয়ের জন্য, সকল জায়েজ ক্ষেত্রে এই তদবিরটি আপনি খুব সহজেই করা নিতে পারেন, করতে পারেন ইনশাল্লাহ। এটি খুবই কার্যকারী। আমলটি যদি আপনি করতে পারেন, আমলটি করতে দেরি হবে, কিন্তু আপনি এটার ফল পাইতে কোনো দেরি হবে না, সাথে সাথে আপনি ফল পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমলটি দুইভাবে করা যায়। একটি হচ্ছে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে করা যায়, আরেকটা হচ্ছে খাওয়ানো ছাড়া দূর থেকে করা যায়। দুইভাবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, দুইভাবে কাজ করতে পারে। কারণ দুইভাবে এটা বলা এই জন্য উদ্দেশ্য যে অনেকে হয়তো দেখা যায় কোনো কিছু খাওয়াইতে পারবেন, কাছাকাছি থাকে বা প্রতিদিন দেখা সাক্ষাৎ হয়, খাওয়ানোর অপশন আছে, সেটা খাওয়াইতে পারবেন, একটা ব্যবস্থা। আবার অনেকে বলেন যে হুজুর না, সে আমার থেকে অনেক দূরে থাকে, আমি অন্য দেশে থাকি, সেটা খাওয়ানো কোনো পক্ষে সম্ভব না, বা তার কাছে এখন আমি যাইতেই পারি না, কথাই হয় না, তো খাওয়াবো কেমনে? তো যেহেতু আমি এই লাইনে দীর্ঘদিন যাবত তদবিরের কাজ করি, অনেক দিনই ভাই বোনেরা আমার সাথে কিন্তু তাদের মনের কথাটা বলেন, এই জন্য এই বিষয়ে আমার অভিজ্ঞতাটাও কিন্তু অনেক বেশি। তারা তদবির করায় নেয় দেশ বিদেশ থেকে খুব সহজেই। ঠিক আছে, তো আসুন, এটা দুই সিস্টেম। এক সিস্টেম হচ্ছে, প্রথমে সুন্দর করে অজু করবেন, অজু করে পবিত্র হবেন। পবিত্র হওয়ার পর আপনি কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে বেজোর সংখ্যায় যে কোনো দরুদ শরীফ কয়েকবার পাঠ করবেন। পাঠ করার পর আপনি এই যে এই ছোট দোয়াটিকে, ঠিক আছে, এই যে একটা ছোট দোয়া আপনাদেরকে আমি এখন শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটিকে আপনাদের পাঠ করতে হবে। এই যে সুন্দর এই ছোট দোয়াটিকে আপনাদেরকে পাঠ করতে হবে। কতবার পাঠ করতে হবে? এই ছোট দোয়াটিকে আপনাদেরকে 1000 বার করে পাঠ করতে হবে। ঠিক আছে, এই ছোট দোয়াটিকে আপনারা 1000 বার করে পাঠ করতে হবে। ঠিক আছে, এটা 1000 বার পাঠ করতে হবে। এটা 1000 বার পাঠ করতে অত বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এই দোয়াটি হচ্ছে ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। হ্যাঁ, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। এটা কে না পাঠ করতে পারবে? সবাই পাঠ করতে পারবে। 1000 বার করে পাঠ করে শেষে আবার 3 বার দরুদ শরীফ পাঠ করে, এটা কোনো একটা খাদ্য দ্রব্যের মধ্যে যদি সম্ভব হয়, প্রথমে মিষ্টি জাতীয় খাবার, তা যদি সম্ভব না হয় যে কোনো ধরনের খাবারের মধ্যে, যেটা হালাল খাবার, খাদ্য দ্রব্যের মধ্যে 3টা ফু দিবেন। ফু দেওয়ার সময় যাকে বশ করতে চান, যাকে বাধ্য করতে চান, তার নাম, চেহারা, মা বাবার নাম, এটা খেয়াল করবেন যে আল্লাহ তাকে আমার প্রতি বশ করে দাও, তার ভালোবাসা মহব্বত আমার প্রতি বাড়িয়ে দাও, কিংবা তাকে আমার কাছে ফিরিয়ে দাও, কিংবা তাকে আমার প্রতি বিয়েতে রাজি করে দাও, যেরকম চান এটা মনে মনে খেয়াল করে 3টা ফু দিয়ে এই খাবারের যে কোনো একটু অংশ আপনি অন্য খাবারের সাথে মিশিয়ে বা যে কোনোভাবে তাকে একটু খাওয়াই দিবেন, আর দেখবেন কাজ করা শুরু হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হতে, যদি খাওয়ানোর মতো কোনো অপশন না থাকে, তাইলে আপনি এটা 1000 বার পাঠ করে তার ছবি থাকলে তার ছবির মধ্যে আপনি 3টা ফু দিবেন। ফু দেওয়ার সময় তাকে যেরকম চান এটা মনে মনে খেয়াল করবেন, ফু শু শু। ছবি না থাকলে সে আপনার সামনে দাঁড়িয়ে আছে বা বসে আছে, এটা কল্পনা করে 3টা ফু দিবেন, যাতে তার গায়ে লাগে, এটা মনে মনে খেয়াল করে। এই আমলটি আপনি একদিনও যদি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দেখবেন
তার ভালোবাসা মহাব্বত আপনার প্রতি হাজারো গুণ বেড়ে গেছে। সে যেখানেই থাকুক আপনার কথা কল্পনা করবে, কিংবা দূরে থাকলে আপনাকে ফোন দিবে, আপনার কাছে আসবে। হ্যাঁ, এটা কিন্তু খুবই পরীক্ষিত একটা আমল। ইয়া ওয়াদুদু, এটা বশ করার জন্য, বাধ্য করার জন্য খুব একটা কার্যকারী আমল, খুবই একটা পরীক্ষিত আমল। ঠিক আছে, তো আমলটা আপনারা নিজেরা যারা সমস্যার মধ্যে আছেন সকল জায়েজ ক্ষেত্রে করবেন, বৈধ ক্ষেত্রে করবেন, কোনো না জায়েজ ক্ষেত্রে এগুলো করার দরকার নাই। ঠিক আছে, করবেন না, করলে আমি মনসুরুল হক মফিদের পক্ষ থেকে কোনো অনুমতি নেই। সকল জায়েজ ক্ষেত্রে করবেন। এবং যারা ভিডিও দেখে সরাসরি আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এবং আপনারা যাতে স্বামী স্ত্রী নিয়ে, ভাই বোন নিয়ে, পরিবার পরিজন নিয়ে, বা যাকে বিয়ে করতে চান তাকে বিয়ে করে হালালভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন, সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।